স্পেন স্পেন অবশেষে বিশ্বকাপটা জিতে নিল। আমার খুব একটা খারাপ লাগে নাই, কারণ স্পেন ডিজার্ভিং চ্যাম্পিয়ন। স্পেন টুর্নামেন্টের শুরু থেকে শেষ পর্যন্ত যেভাবে খেলেছে, ফাইনালটা আসলে ওদেরই জেতার কথা। স্পেনের মিডফিল্ড ডমিনেন্ট অ্যান্ড পাসিং অ্যাকুরেসি অ্যান্ড অ্যাটাকিং সব কিছু ছিল অসাধারণ। সেন্টার ব্যাক, মিডফিল্ড অ্যান্ড ফরওয়ার্ডে স্পেন ছিল দুর্দান্ত। মিডফিল্ডে ফ্যাবিয়ান রুইজ, ডানি অলমো অ্যান্ড রদ্রির সাথে স্পেন যে ডমিনেন্টটা করেছে তা দেখার মতো। যদিও ওয়ায়ারজাবাল খুব একটা ভালো ফিনিশার না, এবং এই ম্যাচটা খুব একটা ভালো ফিনিশ করতে পারেনি, যার কারণে পরবর্তীতে কোচ তাকে সাবস্টিটিউট করায়। লামিনে ইয়ামালের কথা আর কি বলবো। লামিনে ইয়ামাল ব্রাইট একটা স্টার। উদীয়মান প্লেয়ারদের মধ্যে এবং কম বয়সী প্লেয়ারদের মধ্যে লামিনের মতো প্রতিভাবান প্লেয়ার আপাতত আমার চোখে দেখছি না। লামিনের ড্রিবলিং স্কিল, অ্যাটাকিং, রান মেকিং অ্যান্ড পজিশনিং দুর্দান্ত ছিল। স্পেনের টিম সিঙ্গেল কাউকে ভর করে ফাইনাল জেতেনি, তারা পুরো একটা টিম কম্বাইন করে খেলেছে। ডিফেন্সিভ থেকে শুরু করে মিডফিল্ড এবং অ্যাটাকিং পর্যন্ত তাদের যে একটা কম্বিনেশন, সেটা অন্য টিমের খুবই কম দেখা যায়। 60+ পজিশন দখল করে রাখা এবং সবচাইতে বেশি অপোনেন্টকে অ্যাটাক করা। স্পেন যদি এই খেলাটা ধরে রাখতে পারে, আগামী বিশ্বকাপেও স্পেন যথেষ্ট ফেভারিটের তালিকায় থাকবে। আর্জেন্টিনার ডিফেন্সিভ লাইন আপ, মিডফিল্ড এবং ফরওয়ার্ড, লিওনেল মেসি ছাড়া আপনি কাউকেই তেমন একটা পারফরমেন্স করতে দেখবেন না। গতকালকে লিওনেল মেসি পায়ে বল কম থাকায় তাদের পারফরমেন্স খুবই বাজে ছিল। কারণ লিওনেল মেসিকে যদি আপনি পর্যাপ্ত পরিমাণ বল প্রডিউস করতে না পারেন, সেক্ষেত্রে আপনার চান্স ক্রিয়েট কম হবে, অ্যাসিস্ট কম হবে, এমনকি ভালো অ্যাটাকও কম হবে, যেটা আমরা বিগত ম্যাচে দেখতে পেরেছি। আর্জেন্টিনার মিডফিল্ড এবং ডিফেন্সিভ লাইন আপ স্পেনের গতিময় এবং অ্যাগ্রেসিভ মিডফিল্ডের কাছে পরাজিত হয়েছে, যার কারণে আর্জেন্টিনা তেমন কিছু করতে পারেনি। আর্জেন্টিনার প্রতিটা প্লেয়ার কাউন্টার অ্যাটাকের জন্য প্রস্তুত ছিল, কারণ তারা আগেই জানতো স্পেনের সাথে টিকি টাকা বা ডমিনেন্ট ফুটবলে তারা পিছিয়ে পড়বে। তাই লাস্টের কিছু মিনিট লিওনেল মেসির থেকে বল প্রডিউস করে এবং অ্যাটাকের চেষ্টা করে, যদিও ব্যর্থ হয়। আমার মতে আর্জেন্টিনার গত ম্যাচে সবচেয়ে ভালো প্লেয়ার ছিল ইমিলিয়ানো মার্টিনেজ। 22টা শর্ট অ্যান্ড টার্গেটের মধ্যে 16টা সেভ দিয়েছে ইমিলিয়ানো মার্টিনেজ। সেই জায়গায় লামিন ইয়ামালের ফ্রিকিক এবং অন্যান্য যে শটগুলো ছিল সেটি রুখে দিতে সচেষ্ট হয় ইমি মার্টিনেজ। ভাগ্য আসলে সবসময় সহায় হয় না, তাই গত রাতটা হয়তো আর্জেন্টিনা ফ্যানদের জন্য খুব একটা ভালো যায়নি। ম্যাচ শেষে আমরা কিছু উগ্রবাদী আচরণ দেখতে পাই, যেটা প্লেয়ারদের থেকে আমরা কখনোই আশা করি না। আমার পার্সোনালি ইউরোপিয়ান টিমগুলোর খেলা ভালো লাগে, কারণ ইউরোপিয়ান টিমগুলো কখনোই উগ্রবাদী এমন কোনো আচরণ করে না। আপনি ফাউলের কথা বলেন, এমনকি কার্ড এবং ট্যাকেলের কথা বললেও ইউরোপিয়ান টিমগুলো আমেরিকান টিমগুলোর থেকে অনেক এগিয়ে। ওরা ফাস্টার অ্যান্ড দ্রুত পজিশনে খুবই পটু, যেখানে আমরা দেখি ল্যাটিন আমেরিকার ফুটবল অ্যাগ্রেসিভ অ্যান্ড মারামারি এবং ট্যাকেল নিয়ে ব্যস্ত। আসুন আমরা ফুটবলটাকে ফুটবল হিসেবে উপভোগ করি এবং ভালোকে ভালো এবং কালোকে কালো বলতে শিখি।